এটা হচ্ছে আমার সোনা বাবার ফটো। তখন ওই 1-1.5 বছর মতন বয়স ছিল, 1 পা 2 পা করে হাঁটতে পারতো, সেই তখনের ফটো এটা। কয়েকদিন হয়ে গেল পরিষ্কার করতে পারিনি, আসলে সময়ই পাচ্ছিলাম না। আর 1-2 দিন ছাড়া যদি আমি পরিষ্কার না করি তাহলে তো পুরো ধুলো জমে যায়। এই কয়েকদিন ধরে যেহেতু পরিষ্কার করা হয়নি, তার জন্য প্রচুর ধুলো জমে গেছে। তাই ভাবলাম আজ সকাল সকাল আগে পরিষ্কারের কাজটাই করে নিই। আজকের ভিডিওতে অনেক গল্প, অনেক কথা হবে, কিন্তু তার আগে আমার পরিচয়টুকু তোমাদেরকে দিয়ে দিই, চলো। শুভ সকাল বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে যে অবস্থা আছো ভালো আছো, সুস্থ আছো। ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ভিডিও শুরুতেই বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি তোমাদেরকে। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। তো তারপর আমি ঘরটা ঝাঁট দিয়ে দিলাম। ঝাঁট দেওয়ার পর ঘরটা আমি মুছে নিচ্ছি। আজকের ভিডিওতে একটা শঁ শঁ করে আওয়াজ আসছে। কেন আসছে আমি বুঝতে পারছি না। ভয়েস দিচ্ছিলাম যখন, তখনই আওয়াজটা আসছিল। তারপর তো আমি একদম কাঁচা ধোয়া করে স্নান করে নিয়ে চলে এলাম। সবাই বলে যা হয়েছে ভালোর জন্য হয়েছে, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। তাহলে একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, যদি ভালোর জন্যই সব হয়ে থাকে তাহলে ভালো লাগায় এত কষ্ট কেন হয়? 3-4 দিন পর এত সুন্দর রোদ দিয়েছে, তো বাড়িতে যা যা জামা কাপড় ছিল সব কিন্তু আমি কেচে দিয়েছি আজ। এত কাচা ধোয়া করতে করতে এখন কিন্তু 10টা বেজে গেছে। তো আমি জামা কাপড়গুলো মিলে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমার এখন সব কিছু কমপ্লিট হলো। আর এই এখন কটা বাজে জানো? 10:30 বেজে গেছে। এখন সায়নকে স্নান করাবো, স্কুলে পাঠাবো, তারপর রান্না করব। তো চলো সায়নকে প্রথমে স্নানটা করিয়ে নিই, তারপর আবার আসছি। আমি মনে মনে ভাবি প্রতিদিন ভিডিও দেবো, কিন্তু কি ভিডিও দেবো? আমরা হচ্ছি হাউসওয়াইফ হয়ে তার বাইরের কিছু ভিডিও করতে যেতে পারি না। সারাদিন যা কাজকর্ম করি সেটাই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু প্রতিদিন কি আর একই কাজ কেউ দেখতে চাইবে না। তো সেইভাবে আর আমি ভিডিও বানাই না, আর ভিডিও দেওয়াও হয় না প্রতিদিন। আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। তোমরা প্লিজ আমাকে একটু সবাই সাপোর্ট করো, একটু সাহায্য করো। তোমাদের হাত ধরে আমি আরও অনেকটা পথ এগিয়ে যেতে চাই। তোমাদের সাহায্য ছাড়া কিন্তু আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না। তো বন্ধুরা, সায়নকে স্নান করিয়ে দিলাম, তারপর রেডি করিয়ে দিলাম। ও এখন স্কুলে চলে যাবে, আর এখন আমি রান্নাটা বসাবো। সায়নকে স্কুলে পাঠিয়ে দিলাম, তারপর উনুনটা ধরিয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিয়েছি। আর এখন আমি গ্যাসে তরকারিগুলো করছি, কারণ প্রচণ্ড গরম আজকে, তাই ভাবলাম গ্যাসেই রান্নাটা করি। আর আজকে রান্না করছি শাক ভাজা, আলু মাখা আর চিকেন করব। এদিকে তো শাক ভাজা হয়ে এসেছে, শাক ভাজাটা নামিয়ে তারপর আমি চিকেনটা বসাবো। আলুগুলো প্রথমে ভেজে নিলাম, তারপর মশলা ভেজে রান্নাটা করব। তো তোমরা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে।
তো এই দেখো বন্ধুরা, লাল লাল করে কষানো হয়ে গেছে মশলাটা আমার। এখন আমি চিকেনটা দিয়ে দেব। আর তোমরা যারা যারা তোমাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে যদি নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখে থাকো, তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে দাও, আর অবশ্যই আমাকে বন্ধু করে নাও। আর পুরনো বন্ধুদের আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে আজকের ভিডিওটাতে জানি অনেক আওয়াজ আসছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। এই যে চিকেন কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিলাম। জলটা একটু ফুটে উঠলেই তারপর কিন্তু নামিয়ে নেব। এখন হচ্ছে বিকেলবেলা বন্ধুরা, একদম বিকেলবেলা আসলাম। খাওয়া দাওয়ার পরে আর ভিডিও বানানো হয়নি। খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, তারপরে এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি এক এক করে। আর ওই যে দেখো, জানলা দিয়ে কিন্তু এখনও প্রচুর রোদ আসছে। এখন প্রায় ওই 4টা মতো বাজে। 4টার সময়ও এত রোদ। আজ সারাদিন প্রচুর রোদ আর প্রচুর গরম। তো জামা কাপড় সমস্ত গোছানো হয়ে গেছে, এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। সন্ধে হয়ে এসেছে বন্ধুরা। দেখো পাখিগুলো যে যার বাসায় চলে যাচ্ছে। আর এটা হচ্ছে কদম ফুলের গাছ। এই দেখো পাখিগুলো যে যার বাসায় চলে যাচ্ছে। তো এখন আমি আটা নিয়ে নিলাম, আটা মাখাবো, রুটি করব। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে দাও। আর যারা যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বন্ধু হয়ে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।